আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথা অনেক মানুষ ভুলে গেছে। মন চাইলেই তাকে ভুলতে পারবে না, সময় তার কথা বারবার মনে করিয়ে দিবে। এবং কি উনি কিন্তু বলেছিলেন যে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন বলেছিলেন যে ক্ষমতা মানুষ ধরে রাখতে পারে না। ঠিক তেমনটাই হয়েছে। উনি কিন্তু বলেছিলেন, জোরালোভাবে বলেছিলেন, যেমন একটা সময় আসবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালাবা, এবং কি ইন্দুরের গর্তও পাবা না পালানোর জন্য। ঠিক তেমনটাই হয়েছে। এখন শেখ হাসিনা পালিয়ে আছে ইন্ডিয়াতে, দিল্লিতে, এবং কি অনেকগুলো নেতা, নামি দামি নেতা, কোটিপতি, তারা কিন্তু আছে কারা হাজতে। তো উনি বলেছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলেছিলেন জোরালোভাবে, লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন যে এই দেশে এমন একটা সময় আসবে বেশ কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হবে, এবং কি হয়েছে, অলরেডি হয়ে গেছে। তিনি কিন্তু এটাও বলেছিলেন যে এই দেশটা হবে ইসলামিক রাষ্ট্র। ঠিক তেমনটাই হবে ইনশাল্লাহ, আশা করি। এটা 100% শিওর, কারণ ওনার বেশ কিছু কথা অলরেডি সত্যতা পেয়েছে, সত্য হয়েছে, এবং কি এটাও হবে, এটা আর বাকি থাকবে না ইনশাআল্লাহ। 12 তারিখ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন, সেদিনই ফলাফল পাবেন। দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরতে হবে, যে কোনোভাবেই হোক ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে তার ফল ভালো হবে ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারি 12 তারিখ দাঁড়িপাল্লা জয়যুক্ত হবেন, এবং কি 11 দলীয় জোট জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। নতুন একটি সরকার গঠন করবেন। আল্লাহ হাফেজ।